বলে ফেলেন এতবার বলে আমরা কি আপনাকে বলা হয়েছে বলে বলে একটু আমরা বলা না আমরা টাকা দিন টাকা পয়সা দিবেন না না আমরা তো ভাই কষ্ট করে একটা চাকরি বসাই দিন ভাই আমি জানি ভাই হ্যাঁ ঠিক আছে বলেন না বলে ফেলেন আটটা বলে ফেলেন আরে বলে ফেলেন এতবার বলে আমরা কি আপনাকে বলা হয়েছে বলে বলে একটু আপনারা বললে ভাই এই দোকানগুলো বাইরে পার্সোনাল কথা কিনে না বলতে পারলে আমি ওকে 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 এখানে বলেন বলেন এখানে ভাই যে যদি না বলে দোকান বন্ধ করে দিলে সামনে রাখছেন কেন এই মাল সামনে রাখছেন কেন কাছে গেলে কি কেন রাখছেন এই যে শোনেন মানুষ উঠানোর জন্য রেডি আছে ভাই আল্লাহ যদি আমরা ইয়া দেয় ছায়া দেয় আমার বন্ধু দিছি এবার ওই ইয়ারতে গিয়া কাপসে তো দিছি আলহামদুলিল্লাহ সাবলাগুলি দেন আলহামদুলিল্লাহ প্রতিদিন শুকরিয়া ভাই 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 হৃদয় কি আমাদেরকে ধরতো না খাজনা তো দন খাজনাটা আমাদের দোকান আল্লাহ ভরসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো করতে ভালো বাচ্চারা ভালো লেখাপড়া করতে পারে স্কুলের তারা যদি রেজাল্ট ভালো করতে পারে আমাদের আঙ্কেল কেমন আছে আঙ্কেল ভালো আছে এই বললাম তো কেবিটাখানা কেবিটাখানার অবশ্যই যাওয়া আমি তো আপনার বাচ্চা আমার বাড়ির লিপসাম আমি আপনার লাগে লবণ লবণ করছি হ্যাঁ ঠিক আছে আমি লবণ লবণ করছি আমি হাসপাতাল লাগে আমি লবণ লবণ আমি তুলরি ভাই আমি বহুত আউটে ভাই সামনে সামনে ক্লিক কর সামনে ভাই আমি দোয়া করছি আমি দোয়া করছি ভাই আল্লাহ বাঁচাক আমার বহুত সামনে যান সামনে যান কার মাথা মতো আলো যাবে তো টাকাও দেওয়া লাগবে না আরেকটা টাকা দেওয়া লাগবে ক্যামেরাম্যান সামনে যান আর কেম তো ভাই আল্লাহ এখনই কেমন আছো তোমরা ভালো আছো তোমার বাবা বলো এখন গেলে এখন
সবাই যাবে। জায়গাটা কি এই জায়গাটা কি দখল করছেন কিনা আপনি? দখল করছেন তো? তো দখল যেহেতু করছেন, হ্যাঁ দিনের বেলা ও দখল, তাহলে তো ডাকাতি হয়েছে আপনার এটা। আপনি তো ডাকাতি করতেছেন, আপনি ডাকাতি করতেছেন এটা। আচ্ছা তো এই যে দখলটা করছেন আপনি কিসের ভিত্তিতে করছেন? এখানে যদি এ আইসা বলে আমি দোকান দেবো, আপনি কি বলবেন বলেন? ভাই আমি তো দোকানদার করতে আমার ঘরে লাথি মারবেন কেন আপনি? হ্যাঁ দোকানদার আরেকজনের সরকারি পেটে লাগতে পারতেছেন কেন আপনি? সরকারে তো উঠে আর রাখা মতো নাই। হ্যাঁ শেষ। শোনেন, আপনাকে আমি সহযোগিতা করতে আসছি। আপনি যদি আমার সাথে ঘাটতারামি করেন, ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা নিন। আমাকে আমার কোনো প্রয়োজন ছিল না এখানে আসা। আমি অফিসে বসা, আমি জাস্ট আধা ঘন্টা সময় দিলাম বলে ম্যাজিস্ট্রেটে যান আধা ঘন্টায় যান। উনি এসে আধা ঘন্টা পরে এসে আমাকে জানাইল লেজার ক্লিয়ার করে দিয়ে আসছে। আমি ওনারে অনুরোধ করে বলছি যে 3 দিন যাওয়ার দরকার নাই, আমি দেখতেছি। ওনারা আমার বাপ ভাই, চাচা যারা, ওনাদের সাথে আমি কথা বলতেছি। আমি এখানে 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা যদি বলেন যে আপনারা যাবেন না, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে ওটা নেবেন। আমার শোনেন, আপনার এই শোনেন আপনার ব্যবস্থা আপনারটা আপনি করেন, আমার বাকিটা আমি দেখব। আপনি কেন আরেকটা আপনি আপনার না সবারটা না, আপনি একা যাবেন, কেউ যাবেন, আপনি একা যাবেন, আপনি একা যাবেন, আপনি কেউ যাবেন, আপনি একা যাবেন, যাবেন না আপনি একা যাবেন। দখল করছেন কিনা আপনি? আপনার নামে মামলা হওয়া উচিত। আবার আপনি কথা বলেন, আপনার সাহস কথা বলেন, আপনি দখল করছেন কিনা? যে দখল করে, আপনি মাটি কাটা কি অপরাধ না? অপরাধ না? চুরি করা কি অপরাধ? অপরাধ না? সাদাবাজি অপরাধ নাকি অপরাধ না? দখলবাজি অপরাধ নাকি অপরাধ না? তো আপনি দখল করে নিয়ে আসছেন, টুপি পরে আসছেন, নামাজ পড়েন, আবার দখল করছেন জায়গা। আবার আপনি হচ্ছেন বড় গলায় কথা বলেন। হ্যাঁ, গরিব হয়েছেন, ব্যবস্থা করতেছেন। আমিও গরিবের সন্তান, আমি ব্যবস্থা করে আপনার কাছে আইছি। আমি আইসা ম্যাজিস্ট্রেটের মতো পিঠায় উঠাই দিয়ে আমি ইয়া করি না। আমি আপনাকে ব্যবস্থা করছি যে আপনি জেলা পরিষদের মার্কেট, আপনার ব্যবস্থা হয়েছে, আপনি ওখানে যান। এবং বাজার ওখানে কিভাবে তুলতে হয় সেটার দায়িত্ব আমাদের। ওখানে বাজার কিভাবে জনপ্রিয় করতে হয় দায়িত্ব আমাদের। আর আপনি যদি বলেন যে আপনি যাবেন না, তাহলে ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা নিবে। আপনার সিদ্ধান্ত আপনার। এখন যদি বলেন যে না ভাই ডিসিশন আপনি নেবেন, তাহলে আমি নেব, তাহলে আমাকে সহযোগিতা করবেন। আর যদি বলে ম্যাজিস্ট্রেট নেবে, তাহলে ম্যাজিস্ট্রেটের মতো করবেন, ওই জায়গাও পাবেন না। আমি বলতেছি আপনার কোনো বলার দরকার নাই, আপনার কোনো বলার দরকার না। আপনি রাখেন, আপনি জায়গা দখল করছেন, এরপরে আপনার কথা কি আবার? কে গেছে না গেছে আপনার জানা, আপনি অপরাধ করছেন কিনা? অপরাধের দায়ভার আপনারটা আপনার, অন্যদেরটা আমি বুঝবো, এটা আপনার দেওয়ার বিষয় না। আমি সবাইকে নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব, আপনার কোনো ইয়া নেই। আপনি 3 দিনের মধ্যে যদি জায়গা না ছাড়েন, আপনাকে কোথায় দিবেন? কুরবানি ঈদে আমি ঈদ করতে আসছিলাম দেবিদ্দার, সারাদিন ছিলাম। কুরবানি ঈদের আগের দিন দেবিদ্দার আমার একটা ব্যানার টাঙানো হয়েছিল। ব্যানার টাঙায় না, ঈদ মুবারক জানায়া, তো পোলাপাইন শখ করে একটা ব্যানার টাঙাইছিল যে হাসনাত আব্দুল্লার পক্ষ থেকে দেবিদ্দারবাসীকে ঈদ মুবারক জানাই। এরকম একটা ব্যানার আপনার হচ্ছে একদম নিউ মার্কেটের চত্বরে লাগানো হয়েছিল, বিলবোর্ড। কুরবানি ঈদের আগের দিন বিকালবেলা কিছু পোলাপাইন গিয়া ব্যানারটারে এমন কোবাইছে, মনে হইতেছে যে একটা মানুষ কোবাইতেছে। মানে যত ক্ষোভ আক্ষেপ যা আছে সব ব্যানারটার উপর দিয়ে গেছে। তো ব্যানারের উপরে একটা মানুষের কত ক্ষোভ হইতে পারে চিন্তা করেন। মানে ব্যানারকে কোবাইছে একদম দিন দুপুরে। যারা ব্যানারটারে কোবাইছে এর মাঝখানে একজন মাদকের মামলা এখন জেলখানায় আছে। আর্মি কদিন আগে দৌড়া হচ্ছে মাদক সহ ধরছে, ধরে এখন জেলখানায় নিছে। আর কিছু যারা ব্যানারটাকে কোবাইছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার দুনিয়ার মধ্যে, তারা এখন নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণই করতে পারে নাই। আমি কিচ্ছু বলি নাই, আমি এটা মিছিলও করি নাই, আমি কোনো এটা নিয়ে কিচ্ছু বলি না। আমি শহীদ ভাইয়ের একটা ফোন দিয়েছিলাম যে ভাই আমি তো দেবিদ্দারে একটা ব্যানার লাগানোর আমার কি একটা অধিকার নাই? আমি একটা ব্যানার লাগাইছি, ব্যানারটা কোবায়া ফানা করে নিস। আমি বিএনপির বড় নেতার কাছে ফোন দিয়েছিলাম, আমি কি ভাই আমার একটা ব্যানার লাগাইতে, চুপ থাকো আল্লাহ দেখতেছে। আমি চুপ ছিলাম, আল্লাহ বিচার করছে। ঠিক একইভাবে গতকাল রসুলপুর ইউনিয়নে, হ্যাঁ আমার নিজের ইউনিয়নে আমার খাইয়েরে আমার ব্যানার আগুন লাগাই দিছে, বুঝছেন, কেরোসিন ঢেলা আগুন লাগাই দিছে। আচ্ছা ব্যানার পুরায়া কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার দিয়ে কি ব্যানার দিয়া
পোড়ায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামাই দিতে পারবে? আপনারা যারা ব্যানার পড়তেছেন, আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন, বরকামতা 8 নম্বর ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে। আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আপনারা আমাদেরকে মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। মজলুম যখন আহ করে দুঃখ প্রকাশ করে ওইটাই আল্লাহর দরবারে পৌঁছায় যায়। আপনাদের অভ্যাসবশত যেই ধরনের জালিমিপনা করছেন এগুলার বিচার আল্লাহ আপনাদের জমিনে করবে এবং জনগণ জমিনে করবে ইনশাআল্লাহ। আমরা রাজনীতি ঋণ খেলাপিদের জন্য কঠিন করে দিব। যারা 2100 কোটি টাকা ঋণ খেলাপি করে সংসদে যাওয়ার চেষ্টা করতেছেন, আমরা কথা দিতেছি আসনাদ আব্দুল্লাহরা বাংলাদেশে বাইচা থাকতে 21 পয়সা বাকি থাইকাও আপনারা সংসদে ঢুকতে পারবেন না। 400 কোটি টাকা, 126 কোটি টাকা, 1-2 টাকা 126 কোটি টাকা দেখছেন না? আমি দেখি নাই। আপনি টেস্টও পাস করলেন না, ফর্ম ফিল আপও করলেন না, অন পরীক্ষা যদি দিতে যান অন পরীক্ষা কি পরীক্ষা লইব? পরীক্ষা লইব? অন পরীক্ষা যদি না দিতে পারেন এটা কি আরেকজনের দোষ? এটা কি আরেকজনের দোষ? কারণ আপনি টেস্টে ফেল করছেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিতে পারেন নাই, অন আরেকজন দেখাই দিছে ও ফর্ম ফিল আপের এডমিট কার্ড লইয়া পরীক্ষায় আয় নাই, অন যে দেখাই দিছে তার কি দোষ? দেখাই দেওয়ার দোষ? তো পরীক্ষা যদি দেওয়ানোর ইচ্ছা থাকতো তাহলে টেস্ট পরীক্ষা ভালো করে দিতেন, এডমিট কার্ড পূরণ করতেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিয়ে দিতেন, তাইলেও তো দেখাইতে ভালো নইলে কেউ, ঠিক কিনা?